আমরা যে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এটা বিশ্বাস করি, যখন আমরা আমাদের বোনের বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম, এটাকে অন্যায় বলে এই অন্যায়ের প্রতিবাদ করে লাখো লাখো সাধারণ মানুষ আমাদের সাপোর্ট করার জন্য এবং এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে পড়েছিল। ঠিক ওই জায়গা থেকে কিছু কিছু সাধারণ মানুষ আজকের বন্যার কবলে পড়ে তারা কষ্ট পাচ্ছে, তারা হেলথ সিস্টেমে ঠিকভাবে রিচ করতে পারছে না। সেই জায়গা থেকে আমাদের সময় এসেছে, মানুষ যেমন আমাদের পাশে দাঁড়িয়েছিল তেমন আমরা মানুষের পাশে দাঁড়াবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা রিলিফ ক্যাম্প করে বন্যা দুর্গত এলাকায় আমরা যাব। কিন্তু আমি একটা কথা মনে করে দিয়ে যেতে চাই, কেউ যেন আজকের আমাদের এই নমনীয়তাটাকে, আমাদের এই মানুষের পাশে দাঁড়ানোটাকে কোন রকম দুর্বলতা হিসেবে না দেখে। আমরা কালকে সিবিআই অফিসে যাব, সিজিও কমপ্লেক্সে যাব, আমরা একটা কোশ্চেন করব, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। আমরা শুধুমাত্র আমাদের এই কোশ্চেনগুলো যেমন রাজ্য প্রশাসনের কাছে রেখেছিলাম, তার কিছু উত্তর আমরা পেয়েছি এবং অনেক কোশ্চেন এখনো আমাদের উত্তর পাওয়া বাকি আছে। সেই উত্তরগুলো আমরা চাইতে থাকবো। তাই আমাদের অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলেও আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে, এই কথাটা আমরা মনে করে দিয়ে আমাদের এই অবস্থান থেকে নতুন মোড় নিতে চাই। হাওয়ার দিক আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের পালের দিকটা পরিবর্তন করে কিভাবে গন্তব্যস্থানে যেতে হয়, কিভাবে বিচার পেতে হয়, সে রাস্তাগুলো আমরা জানি। তাই বিচার পেতে যারা এখনো পর্যন্ত বাধা দিচ্ছেন, যারা আছেন এখনো পর্যন্ত, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই, আমরা কিন্তু এখনো ঘুমিয়ে পড়িনি। ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে কাউকে তুলে দিতে পারে না, সেইভাবে আমরা বলেছি আমরা জাগ্রত মানুষ, সমস্ত জাগ্রত মানুষকে তুলে দিয়ে যাব। সবাই জেগে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজের পথ নিজে খুঁজে নিন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে শুধু কণ্ঠস্বর লাগে আর মনে একটা সুন্দর সাহস লাগে, ওই সাহসটা সঙ্গে নিন, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের পিছনে আমরা আমাদের ক্ষমতা নিয়ে দাঁড়াবো। এই অঙ্গীকার করে আমরা কালকের অবস্থান এখান থেকে সিজিও কমপ্লেক্সে একটা অভিযান করে 3টের সময় মোটামুটি আমরা স্বাস্থ্যভবনে এই অবস্থানটা শেষ করছি। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আমরা আপ্লুত এবং আমরা চাইব যে আপনারা আমাদের পাশে থাকার একমাত্র কারণ আপনাদের ছিল এই সত্যের পথে লড়াই করার জন্য রসদ যোগানো, সাহস যোগানো, এবং এই জায়গা থেকে আপনারাও সফল হয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই সাহসটা আমরা আমাদের বুক পেতে, আমাদের মাথা পেতে নিলাম। এই সাহসটাকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র পালের দিক ঘুরিয়ে আমরা এই আন্দোলনটা করতে থাকবো ততদিন পর্যন্ত, যতদিন আমাদের ওই বোনের বিচার সঠিকভাবে প্রমাণ করে দোষীদেরকে সাজা না দিতে পারি।